হ্যালো বন্ধুরা, আজকে ছিল সানডে। তো সানডেতে তো মাঝে মধ্যে কি বাড়িতে আর সবসময় রান্না করতে ভালো লাগে বলো? তো আজকে সবাই মিলে দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম হচ্ছে শ্রীরামপুরের আর ক্যাফ রেস্টুরেন্টের, তো যেটা ছিল ট্রেন্ডসের কাছাকাছি, তো মাহেশের ওই দিকে। তো ওখান থেকে অনেকটা আগে। তো কী কী খেয়েছি চলো। রেস্টুরেন্টটা বেশ বড় সড়ো, খুব ভালো। এটা নিচেও সিট ছিল বসার, আর ওপরেও। আমরা ওপরে গিয়ে বসলাম। তো খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো আছে, তো খুবই মজা লাগলো দুপুরবেলাটা পুরো। আর শীতকালে কি বলো তো, দেখবে রাতের দিকে ভাল লাগে না, সন্ধ্যের দিকে অন্য যে মানে অন্য গরমকালের রাতের দিকে রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালো লাগে, বাট সব মানে শীতকালের দিকে কিন্তু এই সকালের দিক দুপুরের দিকে এই রোদ্দুরটা লাগে, তো খুব ভালো লাগে কোথাও ঘুরতে যেতে বা খেতে যেতে, খুবই ভালো লাগে। তো চলো, আমরা গিয়ে বসলাম, অর্ডার দিলাম। ফার্স্টে তো স্টার্টার চলে এলো। তো স্টার্টার খেয়েই তো আমার পেট ভরে গেছে, আমি অত খেতে পারি না সত্যি কথা বলতে। তো ফার্স্টে তো এই দেখো রেস্টুরেন্টের চারিদিকটা দেখো কি সুন্দর, এখানে বড় বড় পাখা লাগানো, এখানে অনেক ওই ওপরের দিকে তানপুরা, তারপরে খুব সুন্দর ডেকোরেশনটায় তানপুরা আছে, ঢোল আছে, তো দেখে একটু নতুনত্ব টাইপের খুব সুন্দরই লাগলো। আর একটা জানো তো একটা আছে, অ্যাকোরিয়াম আছে বেশ বড়, খুব ভালো ওটা বেশ দেখতে। তো বেশ ভালোই লাগলো। আর অনেকটা স্পেসও আছে, জায়গাও আছে, ভালোভাবে বসে খাওয়া যাবে। তো ফার্স্টেই চলে এসেছি, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিসপি চিকেন। তো এটা একটু বেশ স্পাইসি ছিল, খুব একটা স্পাইসি না থাকলেও বেশ স্পাইসি ছিল। তো বেশ ভালোই লাগলো এটা খেতে। আর এদের কিন্তু এখানে ফুড মানে খাবারগুলো খুবই ভালো। আর তারপরে এসেছিলো এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, বলতে এটা ফিশ কাটলেট আর ওই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। আর তারপরে ছিল হচ্ছে মাটন মোগলাই এসেছিলো, আর মশলা কোল্ড ড্রিঙ্কস। তো যাই খাই কিন্তু মশলা কোল্ড ড্রিঙ্কস না খেলে কি আর হজম হয় বলো? তো মশলা কোল্ড ড্রিঙ্কস তার সাথে অর্ডার করা হয়েছিল। আর এই স্টার্টার খেয়ে কিন্তু আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, তাও জোর করে আমি বাটার নান, তারপরে অর্ডার করা মেন কোর্সে বাটার নান, মাটন কষা আর গ্রিন স্যালাড অর্ডার করা হয়েছিল। আর এই বাটার নানের ওই একটা পিস খেয়েই ব্যাস, আমি আর খেতে পারিনি সত্যি কথা বলতে। আর এই গ্রিন স্যালাডটা ভালো করে হচ্ছে লেবুর রস দিয়ে, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, সল্ট সব কিছু ছড়িয়ে দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে। বাড়িতে আমি সবসময় স্যালাড কাটি, কিন্তু রেস্টুরেন্টের স্যালাড যেন আমার বেশি ভালো লাগে খেতে, এরকম। তো যাই হোক, ফার্স্টে আমি তো ওইগুলো খেলাম, খেয়ে তারপরে আমি তো ওই একটাই নিয়েছি নান, নিয়ে তো এটাও মানে অর্ধেকটা খেতে পারিনি। তো অত বাবা খেতে পারি না, তো যতটা পেটে ধরবে ততটাই তো খাবো বলো। আর মাটনটা সত্যি বলছি এত সফট ছিল, এত সুন্দর খেতে। আর এদের খাবার কোয়ালিটি খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, এটা তো মাটন দিয়ে গ্রিন স্যালাড দিয়ে এটা খাওয়া হলো, যা করে খেলাম। আর স্টার্টারে এত অর্ডার করা হয়েছে, তো এটাই আমি খেতেই পারছিলাম না মেন কোর্সে। তো এখানে তো আমার ছেলে তো বদমাইশির তো শেষ নেই, ও তো চামচে খাচ্ছে, খাবার খাওয়ার নাম নেই, চামচে খাচ্ছে। ওর খাবার দিকে ন্যাক নেই, ওর এইসব চামচে এই বাটি ঘটি এগুলো ধরে টানামানি করবে। তো যাই হোক, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল রেস্টুরেন্টে, এই করছিল, বদমাইশি করে বেড়াচ্ছে। তো খেতে খেতে লাস্টে হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করা হয়েছিল। তারপরে হাত ফাত ধুয়ে টুয়ে আমি একটুখানি এইখানে না অ্যাকোরিয়ামটা দেখতে এলাম। কি সুন্দর দেখতে, দেখো মাছগুলো আমার খুব ভালো লাগে, অ্যাকোরিয়ামে এই যে মাছ থাকে না চলে, খুব ভালো লাগে দেখতে। তো লাস্টে হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করা হয়েছিল 3টে। তো এটা কিন্তু দারুণ খেতে ছিল, আমার সব থেকে এই ব্রাউনি উইথ আইসক্রিমটা খেতে। আর আমি একটু আইসক্রিম খুবই ভালোবাসি খেতে, তো আইসক্রিম আমার খুবই ফেভারিট। তো আর এই শীতকালে কিন্তু দেখবে আইসক্রিম খেতে দারুণ লাগে। তো এটার সাথে গরম এই যে ব্রাউনিটা আছে, দুটো ঠান্ডা আর গরম মিক্সড করে দারুণ লাগছিল, মানে কম্বিনেশনটা দারুণ ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো। আর পরিবারের সাথে তো থাকলে ভালো কাটবেই। সবাই